গত 1980 সালে জামাল উদ্দিন সহ তাদের 4 ভাইয়ের নিকট থেকে ক্লাবের 5% সম্পত্তি খোশকবলা দলিল মূলে কেনা হয়। হঠাৎ চলতি বছরের জানুয়ারি মাসে রওশন, মঞ্জু ও তালেব ক্লাবের সম্পত্তিতে বালুভট করতে এলে আমরা বাধা সৃষ্টি করি। পরবর্তীতে থানায় বসা হলে 2 মাসের সময় দেয় সমস্যা সমাধানের জন্য। আমরা ক্লাবের সম্পত্তি রক্ষার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিই। আমরা জামাল উদ্দিন গংয়ের নিকট থেকে ক্লাবের যে সম্পত্তি ক্রয় করি সেই সম্পত্তি জামাল উদ্দিন গং, আব্দুল করিম ও আয়না ওরফে আয়শা নামীয় দুই ভাই বোনের কাছ থেকে ক্রয় করে থাকি, যার RS খতিয়ান 130 দাগ নং 1065। এই জমি ক্রয় করা হয় 1978 সালে। পরবর্তীতে জামাল উদ্দিন গংয়ের নিকট থেকে 1980 সালে শাপলা ক্লাবের তৎকালীন সভাপতি আব্দুল মতিন মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল বারিক মাস্টারের পক্ষে রেজিস্ট্রেশন করা হয় এবং এই ক্লাবটি 1990 সালে সমাজসেবা অধিদপ্তর থেকে রেজিস্ট্রেশন করা হয়, যার রেজিস্ট্রেশন নাম্বার 80/90। আমরা জানতে পারি আয়শা ওরফে আয়না মারা যাবার পর 2024 সালে তার ওয়ারিশগণদের নিকট থেকে হুগলা গ্রামের MA রওশন ক্লাবের সম্পত্তি 5% থেকে 1% 1.66 অংশ জালিয়াতির মাধ্যমে রেজিস্ট্রেশন করে নেয়। অথচ আয়না ওরফে আয়শা 1978 সালে তার প্রাপ্ত অংশ বিক্রি করে দিয়ে নিঃশর্তবান হয়েছেন। আয়না ওরফে আয়শার RS রেকর্ড আয়শা নামে হলে এবং ন্যাশনাল ID কার্ড আয়শা নামে ছিল, কিন্তু আয়না ওরফে আয়শা 1978 সালে আয়না নামে জমি রেজিস্ট্রি করে দেয়। ন্যাশনাল ID কার্ড ও জমির রেকর্ড আয়শা নামে হবার কারণে আয়না মারা যাবার পর তার উত্তরাধিকার জমি বিক্রি করে দেয়। অথচ জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ থেকে আয়না ওরফে আয়শা একই ব্যক্তি প্রত্যয়ন দিলেও তারা অবৈধভাবে বালু ভরাট সহ বিভিন্ন লোকজনের উপস্থিত নিয়ে হুমকি দামকি দিয়ে এলাকার পরিবেশ সৃষ্টি করছে। নষ্ট করছে। হ্যাঁ, হ্যাঁ, অসুবিধা নেই, আপনি বলে যান।